বহু নাটকীয়তা ও জল্পনা কল্পনা শেষে অবশেষে ঘোষণা হলো বাংলাদেশের বিশ্বকাপ দল। এই দলের চমক তেমন কিছু না থাকলেও দুঃখের সংবাদ রয়েছে, সাইফুদ্দিন দল থেকে বাদ পড়েছে। অন্যদিকে স্ট্যান্ড বাই তালিকায় যিনি রয়েছে আফিফ হোসেন ধ্রুব, তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাচ না খেলেও স্ট্যান্ড বাই তালিকায় জায়গা করে নিয়েছে। লিটন দাস অফর্মে থাকার পরও রয়েছে স্কোয়াডে। অন্যদিকে তাসকিন আহমেদ ইনজুরি আক্রান্ত, সেই তাসকিনকেও কিন্তু এবারের বিশ্বকাপের সহ অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণা হলেও বেশ কিছু প্রশ্নের জায়গা কিন্তু থেকেই গেছে। এতদিন যা ধারণা করেনি কেউ, বিশ্বকাপ দল ঘোষণায় যেন তাই হয়ে গেল। হ্যাঁ দর্শক, বিশ্বকাপ স্কোয়াড থেকে সাইফুদ্দিনের বাদ পড়া অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনাই বটে। আলোচনা যখন ছিল অফ ফর্মে থাকা লিটন দাস কিংবা চোট আক্রান্ত তাসকিনকে নিয়ে, ঠিক তখন সাইফুদ্দিনের এই বাদ পড়াকে অঘটন বললে খুব একটা ভুল হবে কি? সাইফের পরিবর্তে যাকে বিশ্বমঞ্চে নিচ্ছে বাংলাদেশ, সেই তানজিম সাকিবের সর্বশেষ রেকর্ডও যে খুব ভালো তাও কিন্তু নয়। এমনকি সর্বশেষ বিপিএলও কিন্তু কথা বলেছে সাইফুদ্দিনের পক্ষে। 9 ম্যাচ খেলে সাকিবের উইকেট যখন 11, সেখানে 7 ম্যাচ খেলে 12 উইকেট সাইফুদ্দিনের পকেটে। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজেও এগিয়ে সাইফ। 4 ম্যাচ খেলে উইকেট সংখ্যা 8, সেখানে শেষ 2 ম্যাচে মাঠে নামা সাকিবের উইকেট মাত্র 1। টি-20তে অন্য দলগুলোতে যখন অলরাউন্ডারের আধিক্য, সেখানে বাংলাদেশের বেলায় উল্টো। তাই তো সাইফুদ্দিনের এই বাদ পড়ায় অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরাও। সাইফুদ্দিন কুড বি আ প্রপার অ্যাসেট ফর দ্য টিম, সেই জায়গাটা আমরা মিস করলাম। কারণ সাকিব এখনও কিন্তু একেবারে আর্লি স্টেজ তার ক্যারিয়ারের। সাইফুদ্দিন ওয়ার্ল্ড কাপে গিয়েছে এর আগে। অভিজ্ঞতার কথা যারা যেটা বললো যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, তাহলে সেটা আসলে সবার ক্ষেত্রে বোধহয় একরকম না। কারো কারো ক্ষেত্রে এটা ঠিক, কারো কারো ক্ষেত্রে এটা না। এটাই আমার কাছে মনে হয়েছে। লাস্ট যে টিমটা দেওয়া হলো স্কোয়াড জিম্বাবুয়ে সিরিজের আগে 30 তারিখে, সেই টিমটা দেওয়ার পরপরই আমরা মোটামুটি ধরে নিছি যে দিস ইজ গোয়িং টু বি দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে, শুধুমাত্র সাইফুদ্দিনের জায়গায় সাকিব। এবং সে কারণে সেটাই ছিল আলোচনার বিষয় মূলত, যে কেন সাইফুদ্দিনকে ড্রপ করে তানজিম সাকিবকে নেওয়া হলো। সিলেক্টররা যে ব্যাখ্যা দিয়েছেন সেটা আসলে ঠিক পুরোপুরি সন্তোষজনক আমার কাছে পার্সোনালি মনে হয় নাই। কারণ হচ্ছে আপনি সাইফুদ্দিন এতদিন ধরে খেলাচ্ছেন, প্রুভেন ক্রিকেটার সে। আপনি যদি লিটনের অফ ফর্ম, লিটনকে নিয়ে কাজ করেন, তাহলে সাইফুদ্দিনের অফ ফর্ম মানে কি, সে ডেথ ওভারে ইয়র্কারগুলো ঠিকঠাক জায়গায় ফেলতে পারছে না। সো ওয়াই নট ওয়ার্ক উইথ হিম, যেটা হলে আপনার টি-20তে আপনি চাইবেন যত বেশি সম্ভব অলরাউন্ডিং ক্রিকেটার থাকতে, যারা আপনাকে ব্যাট এবং বলে মাঝে মধ্যে কন্ট্রিবিউট করতে পারবে। বাট সাকিবের ক্ষেত্রে দেখেন আপনি, অবভিয়াসলি আপনি যে স্কোয়াডের দিকে থাকেন, হি ইজ গোয়িং টু বি দ্য 4th পেসার। সাইফুদ্দিনের এই বাদ পড়া ভক্তদের কাছেও যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। এতদিন যখন লিটন তাসকিনদের নিয়ে আলোচনা, ঠিক তখনই বিসিবির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সাধারণ ভক্তরাও। সাইফুদ্দিন তো টি-20 বিপিএলে অনেক ভালো করেছে, আর এই সিরিজেও অনেক ভালো করেছে। আমি আশা করি ওর সুযোগটা বেশি পাওয়ার ইচ্ছা ছিল আর কি যে হইতেছে, এটা মানে চিন্তার বিষয়। অনেক দিন থেকে শুনতেছি তামিম ইকবালকে ফিরিয়ে আনবে, কিন্তু এর কোনো নিশ্চয়তা নাই। নাজমুল হোসেন সাতো কি খেলে, তারপর জুনিয়র তামিম, ওদেরকে দিয়ে ভাই এই টি-20 ওয়ার্ল্ড কাপ হবে না। একটু অবাক করেছে আমার যতটুকু মনে হয় যে সাইফুদ্দিনের ডেথ ওভারে যে মানে একটা দুর্বলতা আছে। আমরা জিম্বাবুয়ে লাস্ট ম্যাচেও দেখছি সেটা, তারা ডেথ ওভারে খুব বেশি একটা ভালো করতে পারে না। তবে আমি তারপরও সাইফুদ্দিনের উপর আশা রাখি যে তাকে স্কোয়াডে রাখলে হয়তো বা, আমি বিশ্বাস করি যে মানে আর্লি উইকেট নেওয়ার যে ব্যাপারটা, এটা হয়তো সাইফুদ্দিন তিনি দেখাতে পারতেন। সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাবিলিটি আছে, এটা আমরা বিপিএলেও দেখেছি। যেমন লাস্ট ওভারে শরীফুলের লাস্ট ওভারে 22 রানের মতো তুলেছেন, এর আগেও 18 বলে 30 রানের মতো একটা ইনিংস খেলেছেন। তো তার একটা সুন্দর ব্যাটিং অ্যাবিলিটি আছে, এটা আমরা 2019 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথেও দেখেছি। তো এই ক্ষেত্রে একটা এক্সট্রা একটা বেনিফিট অবশ্যই সাইফুদ্দিনের কাছ থেকে পাওয়া যেত। এখানে তো অবশ্যই যে সাইফুদ্দিন ভাই ইনজুরিতে পড়েছিল ডিপিএলে, তারপর থেকে সে কাম ব্যাক করছে, অনেক হার্ড ওয়ার্ক করছে। করার পরে সে ডিপিএলে লাস্ট যে ম্যাচগুলো হয়েছে সাইফুদ্দিন ভাই পারফরমেন্স, তো সাইফুদ্দিন ভাইকে আমি আশা করি সে দলে রাখাটা উচিত ছিল আমি মনে করি। তবে এখন তো সব কিছু যে নির্বাচকদের হাতে, তো সব এখন তারাই তো ডিসিশন। বাংলাদেশের এই বিশ্বকাপ দল ঘোষণার পরে আলোচনায় শুধু যে সাইফুদ্দিন আর তানজিম সাকিব তাও কিন্তু নয়, আরেকজনকেও নিয়ে হচ্ছে আলোচনা। তিনি আফিফ হোসেন ধ্রুব, যিনি কিনা বাদ পড়েছিলেন বর্তমান হেড কোচ চন্দিকা হাথুরুসিং সিং এর দ্বিতীয় মেয়াদের প্রথম দিকেই। এরপর থেকেই আফিফ যেন নিজেকে খুঁজে ফিরছিলেন, তবে কাজের কাজ হয়নি। কিন্তু এবার যেন একটু হুট করেই দলের সঙ্গে আমেরিকা ভ্রমণের টিকিটটা পেয়েই গেলেন আফিফ। বিশ্বকাপ দল থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া, অন্যদিকে দলে অন্তর্ভুক্ত তানজিম সাকিব, এই দুজনের সর্বশেষ পারফরমেন্স এই মিরপুরের মাঠে কিংবা জিম্বাবুয়ে সিরিজের দিকে তাকালেই কিন্তু স্পষ্ট। তারপরও আসলে কোন সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুজনকে বাদ দিয়েছে, সেটি হয়তোবা বড় এক প্রশ্ন হয়ে থাকবে। সেই প্রশ্নের উত্তর দিতে পারলেও নিশ্চয়ই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না আফিফ হোসেন ধ্রুবর এই স্ট্যান্ড বাই তালিকা ইনক্লুশন।
এই সকল প্রশ্নের উত্তর বিসিবি আসলে কিভাবে দিবে সেটি কিন্তু আরেকটি বড় প্রশ্ন। দিবাকর চৌধুরী, কালবেলা।